বলেন এমন আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কথা বলেন ঠিক না? আমরা সেই আল্লাহর বান্দা। বাবাজিরা আমার, খুব মনোযোগের সাথে বসবেন। এই দুনিয়াটা কোনো থাকার জায়গা নয়। 10তলা 20তলা বিল্ডিং করেছে, 10টা 15টা বাড়ির মালিক হয়েছেন, 50,000 কোটি টাকার মালিক হয়েছেন। টাকার জায়গায় টাকা থাকবে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে, জায়গা জমিনের জায়গায় জায়গা জমিন থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। আপনি আমি থাকবো না, কারণ একদিন না একদিন 3.5 হাত কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরের চিন্তা করবেন, কবরের পুঁজি অর্জন করে নেবেন, কবরের সামান সঙ্গে নিয়ে যাবে। কবরের সামান যদি আপনি সঙ্গে নিয়ে যান, তাইলে প্রথম সামান হলো পরিপূর্ণ ঈমান। ঠিক কিনা বলে? এই পরিপূর্ণ ঈমান রাখবেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। যেই ব্যক্তি নবীজিরে কমপ্লিট বিশ্বাস করবে সে ঈমানদার। কথা বলেন না ঠিক না ঠিক? যদি আপনি শুধু আল্লাহ মানেন আর কোনো কিছুই মানেন না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আল্লাহ আছেন আল্লাহই যথেষ্ট হবে, তাইলে আর কিছু লাগবে না, এই ধরনের কোনো কথাবার্তা যদি বিশ্বাস করেন, তাইলে 850 বছর আগের তাফসীরের কিতাব মিথ্যা হয়ে যাবে। 850 বছরের আগের তাফসীরের কিতাবটা মিথ্যা হয়ে যাবে। কিতাবটার নাম হলো তাফসীরে রুহুল বায়ান শরীফ, লিখেছেন আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি, যিনি হানাফি মাযহাবের একজন শ্রেষ্ঠতম মুফাসসির, যিনি হযরত ইমাম আবু হানিফার অনুসরণকারী। আমার বাবাজিরা খুব মনোযোগ। এই তাফসীরের দ্বিতীয় খণ্ডের ভিতরে তিনি শেষ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইয়াসিরুল মুসলিমা। আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে মানুষের ব্রেইনকে খুলে দিয়েছেন। তিনি বর্ণনা করতেছেন যে এই ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে, সাক্ষ্য প্রদান করবে, এই ব্যক্তিটা কখনো মুমিন হতে পারবে না। ওয়া মান শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইয়াসিরুল মুসলিমা, যেই মাত্র পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে এবং বিশ্বাস করবে, সাথে সাথে নাপাক মানুষটা পবিত্র হইয়া ঈমানদার মুমিন হইয়া যায়। নবী ছাড়া ঈমানদার হওয়ার কোন রাস্তা নাই। মনে থাকবে? এই জন্য বাবারা আমার, আমাদের মধ্যে অনেক অনেক আলেম ভাইরা কিছু আউল ফাউল কথা বলে মানুষকে গুমরা বানাচ্ছে। যেমন তারা বলছে নবীজি আমাদের মতো একজন সাধারণ মাটির মানুষ, আবার বলছে তিনি রক্তে মাংসে গড়া বাজার করেন, বিয়ে শাদী করেছেন, এইভাবে তো তিনি আমরার মতো একজন মানুষ ছাড়া আর কিছুই না। কারণ তিনি কোন জায়গায় উপস্থিত হইতে পারেন নাই, ক্ষমতা তিনার নাই। এই জন্য আমি আজকে আলোচনাটা তুলে ধরছি। এ বন্ধু, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের দেশে হাজার শত শত আলেম বের হয়ে গেছে, যারা নবীজির সম্মানকে চুপানোর জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে 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 কথায় কথায় বলে বিশ্বনবী বিশ্বনবী মনে আসেনি? জোরে বলেন না, আছে কিনা নাই? আমি ভৌগোলিক অর্থাৎ বৈজ্ঞানিক সায়েন্সের মাধ্যমে আমি বুঝতে পারলাম, বিশ্ব মানে হলো এই আসমানের নিচে যতগুলো দেশ আছে বা রাষ্ট্র আছে, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা পর্যন্ত সব রাষ্ট্রগুলোকে বিশ্ব বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনার আমার নূর নবী তো শুধু এই বিশ্বেরই নবী নয়। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার বাবাজিরা, এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় তাতা সারা থেকে লামাকাল পর্যন্ত সাত আসমান, সাত জমিন, লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ, লক্ষ লক্ষ কোটি কোটি আলম, যত আলম রয়েছে, যত আলমের, সমস্ত আলমের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি এবং আলমের রহমত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখন নবী যদি সমস্ত আলমের মধ্যে রহমত হয়, নবী থাকা লাগবে কি লাগবে না? লাগবে কি না? তাইলে তো আমার একটু বোঝান লাগে। এই আয়াতের তাফসীর করছেন সর্বপ্রথম, বিশ্বের জমিনে নয়, পৃথিবীর জমিনে সর্বপ্রথম তাফসীর কারক যিনি ছিলেন নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন না সুবহানাল্লাহ। যিনি তাফসীর কামা লিখেছেন নবীজির নির্দেশে আজ থেকে 1450 বছর আগে। কতশো বছর আগে? 1450 বছর আগে আমি আর মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব এই তাফসীরের কিতাবটাকে লেবানন বৈরুত থেকে সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই আমার বাবারা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, তিনি যখন নবীজি তিনি সামনে লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবীদের সামনে যখন নবীজি এই আয়াতের ব্যাখ্যা করতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী গো, ও গো মায়ার নবী, বর্তমান দুনিয়াতে আপনিও রয়েছেন, আমরাও রয়েছি, আরো অন্যান্য মানুষ রয়েছে, অনেক সৃষ্টি রয়েছে, উট, বকরি, দুম্বা, পশু পাখি, অনেক কিছু আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আয়াতের ব্যাখ্যার আলোকে তো আমরা বুঝতেছি যে বর্তমানে যে রয়েছে সমস্ত দুনিয়াটা, এই দুনিয়ার রহমত তো আপনি নবী। বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই যে জমিনটা থেকে আসমানটা দেখা যাচ্ছে, এই আসমানটা কতটুকু দূরে? নবীজি বলছেন, বেশি দূর নয়, মাত্র 500 বছরের রাস্তা। কেনটা বন্ধ করে দেন। কতশো বছর? একদম কাছে মনে হয়, কাছে না মনে হয়, এখান থেকে সিলেট কতশো বছর? 500 বছর। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই প্রথম আসমানের উপরে সৃষ্টি আছে কিনা? নবীজি বললেন আছে। নবী গো, ওই সৃষ্টির রহমত কে? নবীজি বলেন, এই ইবনে আব্বাস, একমাত্র তোমার নবী। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, নবী গো, ও গো মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই প্রথম আসমানের উপরে আর কোন আসমান আসেনি? নবীজি বললেন, আরো 6টা আসমান আছে। কয়টা আসমান? 6টা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 6টা আসমানের সৃষ্টি আছে কিনা? নবীজি বললেন আছে। হুজুর, ওই আসমানগুলোর সৃষ্টির রহমত কে? নবীজি বললেন, তোমার নবী। সুবহানাল্লাহ। তাজ্জব হয়ে গেছে ইবনে আব্বাস, বলতেছে, হায় রে, এখানেও নবী রহমত, 7 আসমানেও নবী রহমত, এটা কেমনে সম্ভব? একজন নবী। নবীজি বলে, কি হলো, কথা বলো না কেন? বলতেছে, হুজুর, ব্রেনটা আমার কি জানে করতেছে। খুব মনোযোগ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই 7টা আসমান যে বুঝলাম, এই আসমানগুলোর উপরে আর কোন আসমান আছে না? আর কোন আলম আছে কিনা, জগৎ আছে কিনা? নবীজি বললেন, কোটি কোটি আলম আছে, কোটি কোটি জগৎ আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি জগতে সৃষ্টি আছে কিনা? নবীজি বললেন, অবশ্যই আছে। বলতেছে, হুজুর, এটা কেমনে? এই সৃষ্টিগুলো কি আপনি দেখছেন নাকি? বলে, এখনো দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সমস্ত সৃষ্টিগুলো রহমত কে? নবীজি বললেন, তোমারই নবী।
হযরত ইবনে আব্বাসের মাথা ঘুরতেছে, হায় রে নবীজি এমনি বলতেছে, এটা কেমনে সম্ভব? এবার দেখেন নবীজিকে হযরত ইবনে আব্বাস জিজ্ঞাসা করছে, হুজুর লামাকান পর্যন্ত? বলে হ্যাঁ। হুজুর এই জমিনের নিচে কোন জমিন আসেনি? বলে আছে। কয়টা? আরো 6টা জমিন। আল্লাহ পাক কোরআনে বলেন, হুয়াল্লাযী সাবা'আস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান এবং 7 জমিন সৃষ্টিকর্তা, ঠিক কিনা বলেন? 7 আসমান এবং 7 জমিনের যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এই আয়াতের মুরাদ কি? এই আয়াতের হুকুম কি? শুধু 7 আসমান 7 জমিন না, যত আলম আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির স্রষ্টা হলেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, এবার ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 6টা আসমান যার নিচে রয়েছে, 6টা জমিন যার নিচে রয়েছে, এই 6টা জমিনে আর কোন সৃষ্টি আসেনি? অবশ্যই আছে। হুজুর এই সৃষ্টিগুলোর রহমতকে? ইবনে আব্বাস, একমাত্র তোমারই নবী। ইবনে আব্বাস কান্না শুরু করে দিলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 6টা 7টা জমিনের নিচে আর কোন জগৎ আছে কিনা? নবীজি বললেন, আর অগণিত জগৎ রয়েছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। ওই সৃষ্টিগুলোর রহমত কে? নবী বলছেন, হে ইবনে আব্বাস, একমাত্র তোমারই নবী। এবার জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একজন রাসূল, আপনি তো একজন পয়গম্বর, আপনি তো একজন নবী, কিভাবে এতগুলো আলমের মধ্যে আপনি রহমত? কিভাবে আপনি এতগুলো আলমের মধ্যে উপস্থিত? কিভাবে আপনি এতগুলো আলমের মধ্যে নজর রাখেন? আমার নবী বলছেন, ইয়া ইবনে আব্বাস, আইয়ুকুম মিসলি, হে ইবনে আব্বাস, আল্লাহর কসম করে বলি, আমি নবী পৃথিবীর কারো মতো না। নবীজি কারো মতো? এখন বলেন, এখানে নবী আছেন? জোরে, আরো জোরে, আর একটু জোরে। আছে? এখন অনেকে দিক আইতারে না, যাইতারে না, এই ক্ষমতা নবীর নাই। আচ্ছা, এটার আমি কেমনে বুঝাইলে সহজ হইব? এখানে আমার পিছনে আলেম ওলামা আছে না? আলেম থাকলে কথা বলতে ভালো লাগে, ঠিক কিনা? মনে করেন বাংলাদেশের জমিনে না, পৃথিবীর জমিনে একসাথে 1 লক্ষ মানুষ মুসলমান মারা যায় কিনা? যেতে পারে না? দেখি অস্বাভাবিক আছে? স্বাভাবিক। আজরাইল কয়জন? জোরে কোন, আরো জোরে। একজন। দেখছেন নি কোনদিন? দেখার আশা আছে, দেখবো। যেদিন দেখবো, মনে করেন যে যাই পারি বাড়ি ঘরের জায়গা জমিনের টাকা পয়সা দিয়া বলবো যে ভাই সাহেব আইসেন, ভালো হয়েছে, চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু বকা, আমি হালকা কিছু চা খাই, শুনবো না? আজরাইল আলাইহিস সালামের কাছে সমস্ত সৃষ্টি জগৎ যত আছে, সমস্ত সৃষ্টি জগৎটা প্লেটের মতো। একটা প্লেট তাফসীরে জালালাইন আছে, কোথায় আছে? তাফসীরে জালালাইন কিতাবে আসছে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মহল্লী রাহিমাহুল্লাহ ছাত্র এবং শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই জালালে লেখার কারণে এই তাফসীর খানার নাম হয়েছে জালালাইন, তাসনিয়ার সিগা নেওয়া হয়েছে। বাবাজিরা আমার, এই জালালাইন শরীফ আসছে তামাম সৃষ্টি জগতের ভিতরে। এই ভৌগোলিক দৃষ্টিতে 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ মাটি। এই 3 ভাগ যে পানি আছে, পানির সংখ্যাটা কম না বেশি? অগণিত বেশি, ঠিক কিনা বলেন? আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন মুফাসসির যিনি হায়াতে জিন্দেগিতে আমার আপনার দয়াল নবীকে 72 থেকে 75 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। কতবার? জোরে বলেন না, কতবার? 75। যেই নবীর একবার স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নাম হারাম, ঠিক কিনা বলে? আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান রাআনি বিল মানামে হারামাল্লাহু লাহুন নার।
নবীজি বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখবে তার জন্য 7 দোজখ হারাম। ঠিক কিনা? কেন? কারণটা কি? কারণটা হইল নবীজি আরেক জায়গায় বলছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখবে সে সত্যই আমাকে দেখেছে। কারণ লা ইয়াতামাসসালু সূরাতান শায়তানা, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? নবীর সুরত কি শয়তান ধরতে পারে? আমরার সুরত ধরতে পারবে না? আমরার সুরত ধরতে পারবে কিনা? অবশ্যই পারবে। এই জন্য বাবারা আমার খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু এখনো নাতে রসুল বলতেছি না, কোনো গজল বলতেছি না ওয়াজের মাঝখানে। কারণ ওয়াজের মাঝামাঝিতে আমি কয়েকটা বলে থাকি, সবসময় বলে থাকি। আপনারা কি আমাকে 2 ঘন্টা সময় দিবেন? 2 ঘন্টা দিবেন নি? দিবেন দিবেন 1 ঘন্টা? না 1 ঘন্টা মানে না, 2 ঘন্টা করতে গো। এর উপরে গেলে 3 ঘন্টা। এর উপরে না, আমি মরে যাই গাছ গোবাস করে। খারাপ লাগতেছে? বলতেছিলাম বাবাজিরা আমার, আজরাইল আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আসেনি? তাফসীরে জালালাইনে আছে পৃথিবীর যত পানি রয়েছে সমস্ত পানিগুলো যদি হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয় তাইলে আজরাইল আলাইহিস সালামের মাথার তালুটা ভিজবে না? মাথার তালুটা ভিজবে না। তাহলে আজরাইল আলাইহিস সালাম কেমন? এই আজরাইল আলাইহিস সালাম একসাথে 1 লক্ষ মানুষের রূহ কবজ করতে পারবে কি পারবে না? কারণ হইল তিনি সামনে তামাম সৃষ্টি জগৎ গুলো রয়েছে প্লেটের মতো। প্লেটটা যেমন নিকটে, আপনার আমার নিকটে, এই প্লেটের চতুর্পাশে হাত দিয়া ধরতে পারি কি পারি না? জোরে বলেন না, পারি কি পারি না? যেমনি ভাবে ধরতে সহজ হয় ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাম যারে খুশি তাকে ধরতে পারেন, কোনো অসুবিধা হয় না। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যখন আমার আল্লাহ পাক সর্বপ্রথম নবীজিকে সৃষ্টি করছেন, এমন আজরাইলও ছিল না, ফেরেশতা ছিল না, কোনো কিছুই ছিল না, আগুন পানি মাটি বাতাস কিচ্ছু ছিল না। এই বর্মে আমি দেখতেছি লক্ষ্য করে, নবীজি বলছেন আনা মিনাল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি নবী আল্লাহ হইতে আর আমি নবীর নূর মুবারকের গাম মুবারক দিয়ে আল্লাহ তামাম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম সহ আমার নবীজির গাম মুবারকের সৃষ্টি। আল্লাহু আকবার। এবার আমার বাবাজিরা 1 লক্ষ অথবা 1 কোটি যদি মুসলমান একসাথে কবরে শোয়ানো হয় তাইলে কবরে শোয়াইলে কয়জন ফেরেশতা যাইব? জোরে বলেন না। 2 জন ফেরেশতা। কারণ তাদেরকে বলা হয় মালিকুন নাকিরাইন অথবা মালাকুন নাকিরাইন, অর্থাৎ 2 জন ফেরেশতা। নাকিরাইন ফেরেশতা, নাকিরাইন মানে হলো একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। এই 2 জন ফেরেশতা যখন কবরের ভিতরে ঢোকার পরে আপনাকে আমাকে উঠাইয়া বসাবেন। আপনাকে আমাকে উঠাইয়া বসাইয়া প্রথম নাম্বার প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রবকে? কিতাবটার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের কিতাবুজ জানায়েজের মধ্যে আসছে। এটা হলো বুখারী শরীফ। এই কিতাবের প্রথম খণ্ড। কোন খণ্ড? প্রথম খণ্ড কিতাবুজ জানায়েজ। অথবা ইন্ডিয়ার সাহাব এই দলিলটা আমি করে দিচ্ছি, আবু দাউদ শরীফের দলিলটা আগে দিচ্ছি। সুনানে আবু দাউদ শরীফ, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, কবরে কবরে লাশটাকে উঠাইয়া বসাইয়া 3টা প্রশ্ন করবেন মার রব্বুকা, তোমার রবকে? যদি আমি ঈমানদার মুমিন হই জবাব দিতে পারবো রাব্বি আল্লাহ। ঠিক কিনা? আর যদি ঈমানদার না হই তাইলে তাকায়া থাকবো আর বলবো লা আদরি, আমি জানি না। ঠিক নি? এবার 2য় নাম্বার প্রশ্ন করবে মা দীনুকা, তুমি কোন ধর্মের? এবার আমি যদি ঈমানদার মুমিন হই তাইলে তো উত্তর দিতে পারবো দীনিয়াল ইসলাম, যে আমার ধর্ম ইসলাম। আর যদি ঈমানদার না হই তাইলে আপনি বলবো কি লা আদরি, আমি জানি না, কোন ধর্মে জানিছিলাম।
কারণ সবকিছু ভুললা যাইবেন। এবার 3 নাম্বার প্রশ্ন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা 2 জন করবে, তিনিরা করবেন সুন্দর করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূলু বুইসা ফিকুম। এ দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা, তুমি তো 2টা প্রশ্নের জবাব দিয়েছো, এবার এই শেষ প্রশ্নের জবাবটা তুমি দিয়া দাও। বলে কি প্রশ্ন একটু বলে দেন। এবার যেই মাত্র বলবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূল, এই কবরবাসী, এই মানুষটাকে চিনো, এই লোকটাকে তুমি চিনো, হাযার রাসূল বিহাক্কি হাযার রাসূল বুইসা ফিকুম, এই লোকটা যে তোমার নিকট পাঠানো হয়েছিল, এই লোকটা সম্পর্কে মা কুনতা তাকুলু, কি বলাবলি করতা, কি আকীদা রাখতা, এই কথাটা তুমি এবার বলো। এই লোকটাকে তুমি চিনতে পারো কিনা? সেই লোকটার ব্যাপারে আঙ্গুল দিয়া ইশারা দিয়ে দেখায় দেওয়া হবে মান হাযার রাসূল। এই হাযার রাসূলুর ব্যাখ্যায় লিখতেছেন মুহাদ্দিসিন, হাযার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কবরে থাকবেন। 1 লক্ষ কবর যদি একসাথে হয়, 1 লক্ষ কবরে নবী থাকবে, থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? যদি তুমি ইমানদার হও, তোমাকে মানতে হবে, আকীদা রাখতে হবে। কেননা সুনানে আবু দাউদ শরীফ 606 কিতাবের একটা কিতাব, বারা ইবনে আযিব মাশহুর একজন সাহাবী, কোন গলত সাহাবী না, তিনি বর্ণনা করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীজি প্রত্যেকের কবরে উপস্থিত হয়, তিনি হাজির নাজির হইতে পারেন, এই ক্ষমতা আমার নবী রেখে দিয়েছে। আরো জোরে বলেন না কে? একটু জোরে বলেন কে? এখন বলেন 1 লক্ষ বা 2 লক্ষ মানুষের কবরে যদি নবী যাইতে পারে, তার সারা থেকে লামাকারে নবী থাকতে পারবে কি পারবে না? আচ্ছা বাবা, খারাপ লাগতেছে না? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আকীদাটা একটু ঠিক করে নিতেছি, এরপরে না ওই দিকে যাইতাম। ঠিক ঠিক নেই? ওলির পাওয়ার বেশি না আমার নবীজির পাওয়ার বেশি? নবীজির পাওয়ারের সঙ্গে কোনো তুলনা আছে? একজন পয়গাম্বর ছিল জলিলুল কদর পয়গাম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ, ঠিক কিনা? যিনির উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। তো তিনি একদিন জ্বর উঠছে, জ্বর বুঝেননি আপনারা? জ্বর উঠে না? এই যে জ্বর যে উঠছে, এই জ্বর উঠলে আপনাদের শীত লাগেনি? শীত লাগলে দেখবেন লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, আরে আর কত, আর তো কি করতাম বাবাজিরা, আরেকটু চাবেন, এই কিঞ্চিত পরিমাণ চাবেন, সামান্য। আব্বাজির একটু আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আকা মাওলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। বাবাজিরা আমার, অলিকুল সম্রাট যিনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সমস্ত ওলিদের সম্রাট, ঠিক কিনা বলেন? তিনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। এই কিতাবটার মধ্যে আপনি কিতাবটার ভিতরে এই ঘটনাটা খুঁজে পাবেন। আরেকটা কিতাব লিখছেন, কিতাবটার নাম হলো বাহাজাতুল আসরার। এই কিতাবটা আমি গুনাহগার কাঙ্গালে আরবি টু আরবি, কিতাবটা আমি সিলেট ফনাউল্লাহ একটা লাইব্রেরি থেকে সংগ্রহ করেছিলাম আজ থেকে 18 বছর আগে। কত বছর আগে? 18 বছর। আজ থেকে 18 বছর আগে প্রোগ্রাম করতে গিয়ে আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব ছিলেন প্রধান অতিথি ওই মাহফিলে, আর আমি কাঙ্গাল ছিলাম বিশেষ। কত বছর? 18 বছর। বাজান, আপনারা এলাকায় আসি আপনাদের মহাব্বতের টানে, ঠিক নেই? আপনারা আমারে ভালোবাসেন না? আমি তো বাসি, না বাসলে কি আসতাম? আর আপনারা কি না বাসলে আমাকে আনতেন? খুব মনোযোগ। এবার হুজুর গাউসে পাক তিনি জমানায় জিলান শহরে যে একটা বিরাট বড় মসজিদ ছিল, ওই মসজিদে তিনার আব্বাজান জুমার দায়িত্ব পালন করতেন। তিনার আব্বাজান ইন্তেকাল করার পরে এই মসজিদের জুমা এবং 5 ওয়াক্ত নামাজ সহ এমনকি রমজানের তারাবির নামাজ সহ ইমামতির দায়িত্ব গ্রহণ করেছেন হুজুর গাউসে পাক, বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র তিনি এইভাবে দায়িত্ব পালন করছেন, রমজান মাস ছিল কোন মাস? আমাদের সামনে রমজান আসতেছে কিনা? জোরে বলেন না আসতেছে কিনা? সামনে রমজান মাস আসতেছে। খবরদার কোন মানুষ যেন বেরোজগার না থাকেন, কারণ এই রমজান মাস আমার আল্লাহর প্রিয় মাস, ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাকের পছন্দনীয় মাস। এই মাসের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ নামাজ পড়ে, নামাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন, বলছেন ঠিক কিনা বলেন? এমনকি অনেক ব্যক্তি যদি অন্যায় ইবাদত বন্দেগী করে, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবেন। কিন্তু আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা, ও দুনিয়ার বান্দা বান্দীরা, রোজা হইল একমাত্র আমার জন্য, আমি খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য। এটার পুরস্কার শুধু জান্নাত না, আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दो চমকানে ওয়ালে, ঠিক কিনা বলে? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার খারাপ লাগতেছে নাকি? আরে বসার জায়গা করে দেন, বসার জায়গা করে দেন। আহা, জায়গা হচ্ছে না। এত বড় বিরাট প্যান্ডেল করার পরেও
প্রায় 10-12 হাজার মানুষ হয়ে যাবেন, 15,000 মানুষ হয়ে যাবেন। জায়গা হচ্ছে না, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? এই আমার বাবাজিরা খুব মনোযোগ, গভীর মনোযোগ। হযরত গাউসে পাক ওই মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেন, তারাবির নামাজের ইমামতি করতেন। রমজান মাস ছিল, এই রমজান মাসে যখন রহমতের 10 দিনের ভিতরে 7 দিন চলে গেল, 8ম দিনের তারাবির নামাজ পড়াবেন। আহারে 7ম দিন যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ শেষ বলতে জোহরের টাইমে, অর্থাৎ রোজার 7 রোজার মানে 7ম রোজা জোহরের নামাজের টাইমে একজন মুসল্লি আসছে, আয়েশা বলতেছে, হুজুর, ওগো হুজুর, বড় মায়া করে আপনার পিছনে পিছনে অনেক দিন যাবত ঘোরাঘুরি করতেছি, প্রায় 6 মাস যাবত ঘুরতেছি আমার ঘরে কিছু দাওয়াত করার জন্য, আমি আপনাকে দাওয়াত করার সুযোগ পাচ্ছি না। হুজুর, আমি বড় গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আল্লাহর ওয়াস্তে যদি আজকে ইফতারের দাওয়াতটা যদি রাখতেন, আপনি না খান সমস্যা নাই, ইফতারের সময় গিয়ে যদি একটা খুরমা খাইতেন, আর আমার জন্য যে আমার বংশটার জন্য যদি একটু দোয়া করে দিতেন, হয়তো আল্লাহ পাক আপনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে গরিবী হালতটা দূর করে দিত। ঠিক কিনা বলেন? এবার হুজুর গাউসে পাক তার দিকে তাকায় দেখতেছে, সেই মানুষটা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে হুজুরের মহাব্বতে। যে মাত্র কান্দে রে, হুজুর গাউসে পাক বলতেছে, যাও বাবা, কান্না করিও না, যাও, আলহামদুলিল্লাহ, আমি তোমার ঘরে ইফতার করব। লোকটা খুশি হয়েছে কিনা? কারণ যে গাউসে পাককে দাওয়াত করে নিয়ে খাওয়ানোর মতো ব্যবস্থা হয় না, তিনি আজকে বলছেন আলহামদুলিল্লাহ দাওয়াতটা রাখছে। যেই মাত্র দাওয়াতটা রাখলো, মানুষটা চলে গেল দৌড়াইয়া বাড়িতে, ডাক দিয়ে বলে, বিবি গো, আমার মন আজকে আনন্দে উৎফুল্ল হয়ে গেল, কেননা হুজুর গাউসে পাক আমার ঘরে আজকে ইফতার করবে, ইফতারি তৈরি করো। এই কথা বলে লোকটা যখন সেখান থেকে আসতেছে, এই লোকটা যখন হুজুর গাউসে পাকের কাছ থেকে চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন মানুষ আসলো, আরেকজন মানুষ আসলো। আয়েশা দেখতেছে হুজুর গাউসে পাক বসে বসে আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির করতেছে। এবার গিয়ে বলতেছে, হুজুর, বড় আশা করে আসলাম, মেহেরবানি করে যদি আমার ঘরে আজকে ইফতারের দাওয়াতটা রাখতেন, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া মুনাজাত করলে আমি উপকৃত হইতাম। হুজুর গাউসে পাক তার দিকে তাকায়া মুস্কি হাসলেন, বলেন না সুবহানাল্লাহ? কিন্তু বলেন না যে আমার দাওয়াত আছে, এই কথাটা বলেন নাই, না বললা মুস্কি হাসি দিয়ে বলেন, যাও আলহামদুলিল্লাহ। ঘর কয়জন হয়েছে? ইফতারের টাইম কয় টাইম? হুজুর কয়জন? এটা কেমনে? কষ্ট হইতেছে? এইভাবে 70 জন। কতজন? 70 জন। একই টাইমে, একই দিনে, এক সময়ে এক হুজুর ইফতার করতে। কিতাব প্রমাণ করে এই 70 ঘরে যেমনি ভাবে হুজুর গাউসে পাক দাওয়াত রাখলেন, আলহামদুলিল্লাহ বলে, ঠিক তেমনি ভাবে 70 ঘরে আমার হুজুর গাউসে পাক ইফতার করেছে। এটা কিভাবে সম্ভব? তিনি তো ওলি। তিনি কি ওলি? কেমনে এটা কিভাবে বোঝা যাইব? একটু সামনে আগাইলে তো বুঝবো। ঠিক। যেই মাত্র ইফতারের সময় শেষ হয়ে গেল, মাগরিব নামাজ পড়া হয়ে গেল, মাগরিবের পরে মানুষ মুসল্লিরা বাড়িঘর থেকে কিছু কিছু খাবার দাবার খেয়ে মসজিদের দিকে রওনা হয় তারাবি পড়ার জন্য। ঠিক কিনা বলেন? যখন গিয়ে পড়তেছে, যে যখন রওনা হলো, ওই যে পুকুর ঘাটে অথবা অজুখানায় যখন অজু করতেছে একজন মানুষ, ওই সরল মানুষটা সর্বপ্রথম যেই মানুষটা দাওয়াত করছিল হুজুর গাউসে পাককে, ওই ব্যক্তিরা গিয়ে বলতেছে, ভাই সাহেব, আজকে আমার মনটা বড় খুশি, আমার গাউসে পাক আজকে আমার ঘরে দাওয়াত রাখছে, আমার বড় শান্তি লাগতেছে, আমার গাউসে পাক ইফতারও করছে, দোয়াও করছে, আমার মন বলছে আমার আর অভাব থাকবে না। যে ব্যক্তি ওযু করতে লইছিল, পানিটা ফালাই দিয়া বেড়ার মতো ঠেড়া মাইরা খার হয়ে গেছে। এই তুই কি কস কি তুই? তো ভাই সাহেব কিছু সামনে কি রাগ হয়ে গেলেন নাকি? রাগ হইনের কথা বলে রাগ হইতাম না তো, কি তুই কর না, তোর ঘরে যদি হুজুরে ইফতার করতো, আমার ঘরে কোন হুজুর ইফতার করছে?
আপনার ঘরে ইফতার করছে মানে বুঝলাম না। আরে আমি নিজে হুজুর ইফতার করাইছি আর তুই কষ্ট তোর ঘরে ইফতার করছে, এটা কিভাবে সম্ভব? একজন হুজুর ভাই সাহেব আপনি এই কথাটা কোন কি লিখে? আমি নিজে হুজুর ইফতার করাইছি, নিজে আপ্যায়ন করছি, মন বইরা হুজুরকে, হুজুর আমাকে আমার ঘরে মিলাদ শরীফ পড়ছে, দোয়া করছে। কথা মানে নরম মানুষ তো, কঠিন মানুষের কাছে বলছে না করে তোমাকে লইটা পড়ছে। হ্যাঁ দিছে, ভয়ে কান্নামুখী হয়ে গেছে। এমনিতে আরেকজন আছে, তুমি হ্যাঁ ধমক দাও করে। আচ্ছা ভাই সাহেব আপনি কত দিয়ে, আপনি মুরব্বী মানুষ। হুজুর আব্দুল কাদের জিলানী একজন হুজুর, হের গরু বলে ইফতার করছে আজকে আমার গরু, আমার গরু তো আমি নিজে ইফতার করছি, হের গরু কিভাবে গেল এটা আমার বুঝে আসে না। তোমাদের দুজনের মাথার স্ক্রুপ ডিল। কেন তোমাদের ঘরে কোন সময় হুজুর ইফতার করছে? হুজুরে তো আমার ঘরে ইফতার করছে। এখন কি দরবার বাড়ছে না কমছে? ভাই সাহেব আগ্রহ করলে নেই কথা না, এটা কেমনি কয়টার সমাধান এমনি হইতো না। আয়ো মসজিদে যাই, গেছে চাঁদনি রাত্র, কোন রাত্র গেছে, গিয়ে দেখতেছে হুজুর গাউসে পাক বসে বসে আল্লাহর জিকির করে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আমরা তো অবসর পাইলে শুধু গান শুনি, ঠিক নেই? আর হুজুর গাউসে পাক একটু অবসর পাইলে জিকির, কথা ঠিক নেই? বাবা এই দিন দিন নয়, আরো দিন আছে, যেই দিনে আপনার লইয়া যাইব ওই দিনের কাছে, যেই দিন আপনার বিপদ, ঠিক কিনা? হাত উঠায় বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? রং তামসা করে আর কদিন বাঁচবে? বাঁচার দিন শেষ। গিয়ে বলতে হুজুর বিপদে পড়ে গেছি। আপনি একজন হুজুর, এত করে দাওয়াত খেলেন কেমনে বুঝতাছি না। বলতেছে তোমরা ঝগড়া করিও না, চলো যাই আমার সাথে চলো। যাইতে যাইতে মসজিদ থেকে কিছু দূর যাওয়ার পর একটা বড়ই গাছ, কি গাছ? বড়ই গাছের পাতা গোল কিনা, বড় বড় কিনা, বড় বড়। এই বড়ই গাছের নিচে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বলছে তোমরা গাছটার দিকে তাকাও। সবাই গাছের দিকে তাকাইলো। কি দেখতেছো? হুজুর অনেক পাতা দেখতেছি, মাঝে মাঝে বড়ই ফল দেখতেছি। বলতেছে এবার তোমরা তোমাদের চেহারাটা নিচের দিকে রাখো। নিচের দিকে রাখলো, চোখ বন্ধ করো। বন্ধ করছে। এবার কিছুক্ষণ পরে বলছেন তোমরা চোখ খুলো। এবার চোখ খুলছে। এবার গাছটার দিকে তাকাও। আরে চাঁদনি রাত্র, গাছের দিকে তাকাইলো। বলতেছে কি দেখতে পাচ্ছ? হুজুর কি দেখতে পাচ্ছি এটাই তো বুঝতে পারতেছি না। আপনি তো জমিনে, আবার গাছের পাতায় পাতায় আপনি গেলেন কিভাবে? ডাক দিয়ে বলছে হুজুর আপনার খেলা বুঝা ভীষণ কঠিন। আমরা যতগুলো মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গাছটার দিকে তাকাইলাম, গাছে যতগুলো পাতা দেখা যায় প্রত্যেক পাতায় পাতায় একজন করে আব্দুল কাদের জিলানীর ছবি দেখা যায়। মোরা গাউসে পাকের ওসিলাতে যাবো মদিনা, মোরা গাউসে পাকের ওসিলাতে যাবো মদিনা। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়। মোরা গাউসে পাকের ওসিলাতে যাবো মদিনায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাবো মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, ঠিক কি না বলেন? গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়নের মণি বাগদাদে ঘুমায়, হায় হায় মা ফাতেমার নয়নের মণি বাগদাদে ঘুমায়। মোরা গাউসে পাকের ওসিলাতে যাবো মদিনায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাবো মদিনায়। মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাবো মদিনায়।
হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজান হুজুর গাউসে পাকে যদি প্রত্যেক পাতায় পাতায় তিনার ছবি থাকতে পারে, প্রত্যেকটা ছবি যদি থাকতে পারে, তাইলে আমার আপনার নূর নবী তাতাসারা থেকে লামাকান পর্যন্ত সমস্ত আলমে থাকতে পারবে কি পারবে না? আর জোরে বলেন পারবে কি পারবে না? আল্লাহ পাক বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তোমরা কি ধারণা করো, কি কথা বলো, তোমরা এবার শুনে রাখো। আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছি, হাবিব গো, আমি আল্লাহর নজর যত জায়গায় আছে, আপনি নবীর নজর তত জায়গায়। নবীর মর্যাদা আছে কিনা নাই? জোরে বলেন না আছে কিনা না? তাহলে দয়াল নবীজির সঙ্গে কারো কোনো তুলনা আসেনি? তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন। এই নবী হাসরে মৃত্যুর সময় কাজে লাগবে কি লাগবে না? এই নবী কবরে লাগবে কি লাগবে না? এই নবী হাসরের ময়দানে থাকবে কি থাকবে না? বাবারে, কোন একদিন এই তামাম দুনিয়াটা ধ্বংস হইয়া যাইব, নিচের জমিন উপরের দিকে যাবে, উপরের আসমানগুলো খন্ড খন্ড হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, জমিনগুলো টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মসজিদগুলো উড়িয়া উড়িয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই আমার বাবারা, শুধু একমাত্র আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জায়গায় থাকবে, আর সব কিছু প্রলয় হয়ে যাবে। আর আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিসের তো তাকাব্বুরি করো, কিসের বাহাদুরি করো? আমি এমন একটা সময়ে তোমার জন্য ধ্বংস টেনে আনবো, আরে সব কিছু প্রলয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একমাত্র আল্লাহ থাকবেন, ঠিক কিনা বলেন? আরে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, আর আমার নবীজির রওজা মুবারক থাকবে। রওজা মুবারক থাকার কারণ আছে নি? জোরে বলেন না কারণ আছে? তার কারণটা হইল, হাসরের ময়দান যখন আমার আল্লাহ পাক সাজাইবেন, 50,000 বছরের সময়সীমা। কত হাজার? জোরে কর না, কত হাজার? মনে হয় অল্প সময়। 50,000 বছর কোন জায়গার? ওই জগতের 50,000 বছর। তাহলে হিসাব মিলে দেখলাম যে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন বলতেছেন, এই দুনিয়ার জগতের 1 বছর ওই জগতের 1 দিন। তাহলে ওই জগতের যদি 50,000 বছর সময়সীমা হয়, তাহলে সময়টা তো মনে হয় খুব অল্প। যেই মাত্র নবীজি সুন্দর করে বর্ণনা করছেন হাসরের মাঠের কথা, আরে নবীজি সর্বপ্রথম ওই হাসরের ময়দানে নবীজি এই রওজা মুবারক থেকে সমস্ত উম্মত নিয়ে উঠবেন। প্রথম উঠি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব গো, আপনার উম্মত এই জায়গায় রাইখা আপনি মাকামে মাহমুদে যান। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আল্লাহর নবীর জন্য আলাদা, এটার সঙ্গে কোনো সিংহাসন বা কোনো চেয়ার তুলনা নাই, ঠিক নেই? এবার বাবাজিরা খুব মনোযোগ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যত উম্মত থাকবে সব উম্মত নিয়ে হাসরের মাঠে উঠবে। এবার ওইটা আমার আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি মাকামে মাহমুদে যান, তারা এখানে থাকুক।
এবার আল্লাহ পাক অর্ডার করবেন সমস্ত নবী রাসূলগণকে, তোমরা সকলে হাসরের মাঠে উপস্থিত হও। সব নবী রাসূল হাজির হবে, নিচের জমিনটা হবে তামা দিয়া বানাইবে। আরে চতুর্থ আসমানের সূর্য, যে সূর্যটার 12টা মুখ, কয়টা মুখ? 12টা মুখ। একটা মুখ এখন আছে নিচের দিকে, আর 11টা মুখ আছে বর্তমানে উপরের দিকে। হাসরের ময়দানে এই মুখটা যাবে উপরের দিকে, আর 11টা মুখ আসবে নিচের দিকে। আসার মানুষের 3 ইঞ্চি মাথার উপরে, কারণ আধা হাত মাথার উপরে উঠবে। আহারে মানুষের মাথার মগজগুলো হাড্ডির ভিতরের কবর, যে মগজগুলো আছে গলে গলে চোখ কান নাক দিয়ে বেয়ে 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 পড়তে থাকবে। মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে বাঁচার জন্য। হায় হায়, কে বাঁচাবে, কে বাঁচাবে? সব মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর সমস্ত নবী রাসূলগণ বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ শান্তি করো, আল্লাহ শান্তি করো। আরে কোনো মানুষ সাহায্য করতে পারবে না। সমস্ত মানুষ দৌড়াইয়া যাইতে যাইতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি তো আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, আমরা বিপদের মধ্যে পড়েছি, মেহেরবানি করে একটু শাফায়াত করেন। তিনি বলবেন লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। এরপরে তিনি যাবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, সমস্ত মানুষ যাবে। তিনি তারা গিয়ে বলবে, আপনি তো জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, একটু মেহেরবানি করে আল্লাহর সামনে কথা বলেন, আমাদের জন্য শাফায়াত করেন। তিনিও বলবেন লাস্তুলাহা। এইভাবে ঈসা নবী পর্যন্ত আসবে। সংক্ষেপ করে বলছি, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি কেন? কোন পয়গম্বর আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না? একমাত্র যিনি পারবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আল্লাহর সামনে আজকে দাঁড়ানোর মতো ক্ষমতা আর কারো নাই। তাহলে নবীর দরকার আছে। এবার তো আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকু ইয়াউম, কে আছো আজকে আমার সামনে রাজত্ব করো? ঠিক নেই, কেউ বলবে না, সব আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা মানুষ এমন স্পষ্ট দেখবে, যেমনি ভাবে স্পষ্ট চন্দ্র এবং সূর্যকে আমরা দেখছি, এমন স্পষ্ট দেখা যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? সব মানুষ পেরেশান হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, সবগুলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে কি এইভাবে আমাকে উঠতে হবে? আমার কি শরম করবে না? নবীজি বলছেন, আয়েশা, এমন একটা ময়দান হবে, 50,000 বছরের সময়সীমা সেই ময়দান। এই ময়দানে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সব তাকায় থাকবে আল্লাহ। হযরতে মাওলা আলী ডাক দিয়ে বলছে, নবী গো, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছর সময় আমরা কেমনে দাঁড়ায় থাকবো? এতক্ষণ কিভাবে দাঁড়ায় থাকবো? এমন সূর্যের তাপ কেমন করে আমরা সহ্য করব? নবীজি বলতেছে, আলী রে, চিন্তা ভাবনা করিও না, 50,000 বছর সময়সীমা সবার জন্য না, কাফের এবং মুনাফিকের জন্য। আমি নবী ঘোষণা করে দিচ্ছি, যে ব্যক্তি ইমানদার, মুত্তাকি, পরহেজগার, তার জন্য 50,000 বছর সময়সীমা লাগবে না। দুনিয়ার জমিনে যোহর নামাজের ফরজ নামাজ, আসর নামাজের ফরজ নামাজ, অথবা এশার নামাজের ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এর চাইতে 70 গুণ কম সময় লাগবে ওই ইমানদার মুমিনের জন্য হাসরের ময়দান। তাহলে বোঝা গেল ইমানদার মুত্তাকি হওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন না, আছে কিনা নাই? ইমানদার মুত্তাকি হইতে গেলে
কি কি লাগবে বাবা? ইমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন না, লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? রমজানের রোজা লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? দরুদ সালাত মিলাদ কিয়াম লাগবে কি লাগবে না? এমন কি জিকির আজকার লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? জিকির আজকার লাগবে, ইবাদত বন্দেগী লাগবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে আদর করতে হবে, মায়া করতে হবে, তাইলে বুঝতে পারবেন আপনি মুত্তাকি। ঠিক কিনা? যখন আপনি মুত্তাকি হয়ে যাবেন, ওই মুত্তাকিনের জন্য, যেই ব্যক্তি মুত্তাকি ইমানদার, ওই ব্যক্তির জন্য 4 রাকাত ফরজ নামাজ পড়তে যেই সময় লাগে, এর চাইতে 70 গুণ কম সময় লাগবে 50,000 বছরের হাসরের মা। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক না বেঠিক? ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, বলো না তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। ঠিক কিনা বলে? তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে বলেন। तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब गौराना नूर का। अल्लाहुम्मा सल्ली, माशाअल्लाह जोरे, मौलाना मुहम्मद वाला আমার বাইরে খুব মনোযোগ। আপনাদের মাঝে মাঝে জায়গাগুলো যে ফাঁক রয়েছে, এই ফাঁকটি যদি আপনারা বন্ধ করে দেন তাইলে 10 জন মানুষ 20 জন মানুষ বসতে পারবে। ঠিক নি বাবা? আমি আপনাদেরকে বেশি কষ্ট দিতেছি মনে হচ্ছে? বেশি কষ্ট বাবা দিতাম না, আমি শুধু বোঝাইতে চাচ্ছি বাবা, এই যে হাসরের ময়দানটা হযরত আলী কান্না করতেছে, যখন এই সময় সীমাটার কথা শুনলো আলীও খুশি হয়েছে, নবীর সাহাবীরাও খুশি হয়েছে, হয়েছে কি হয়েছে না? এবার আলীর কান্না থামে না। কার কান্না থামে না? এই আলীর কান্নার পিছনে কারণ আছে।
আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, এবার হযরতে মাওলা আলী কান্না করতেছে। নবীজি জিজ্ঞেস করতেছে, আলী রে তুমি কাঁদো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান তো বিশাল বড় ময়দান, এই ভয়াবহ অবস্থার মধ্যে আমি আপনাকে তালাশ করলে কোন জায়গায় পাবো? এত বড় আলী, যে আলীর ব্যাপারে নবীজি বলছেন ১৫০০ বছর আগে, মান কুনতু মাওলা ওয়া আলীও মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ কথা না, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। ঠিক নেই? তো নবীজি আমাদের মাওলা কিনা? কথা বলে না। নবীজি আমাদের মাওলা কিনা? তাহলে নবীজি যদি আমাদের মাওলা হয়, আলীও আমাদের মাওলা। যেহেতু নবীজির কথাই, মান কুনতু মাওলা ওয়া আলীও মাওলা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বলছে, আলী রে, ও আলী রে, কেন এত চিন্তা ভাবনা করতেছো? হাসরের মাঠে আমি নবী আমার উম্মত যত আছে তাদেরকে আমি হাউজে কাউসারের পেয়ালা দিয়া দিয়া পান করাবো। তুমি যদি আমার এই হাসরের মাঠে খুঁজে না পাও, তাইলে তুমি মিজানের কাছে দাঁড়ানো পাইবা। মিজান মানে হলো নেকবত ওজন দেওয়ার যন্ত্র। মিজান মানে হলো ওজন দেওয়ার পরিমাপের যন্ত্র, যাকে বলা হয় দাড়ি পাল্লা। কি বলা হয়? দাড়ি পাল্লা। নবীজি বলছেন, তুমি আমাকে ওই মিজানের কাছে দাঁড়ানো পাইবা। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই জায়গায় দাঁড়ায় থাকবেন কেন? সেখানে তো আপনার গুনাহগার উম্মতের নেকবত ওজন দেওয়া হবে, ওই জায়গায় আপনি কেন দাঁড়ায় থাকবেন? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী রে, আমি এই জন্য দাঁড়ায় থাকবো, আমি দেখবো আমার কোন উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। আমি নবী তাকায়া থাকবো, যেই মাত্র আমি দেখবো যে আমার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, তখন আমি আমার পকেট থেকে সুন্দর করে এক টুকরা সুতা মোবারক অথবা কাগজের টুকরা মোবারক অথবা কাপড়ের টুকরা মোবারক আমি আমার উম্মতের নেকের পাল্লায় দিয়ে দেব। সাথে সাথে আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার উম্মত জান্নাতবাসী হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যদি ওই নেকের পাল্লা, যে দাড়ি পাল্লা আছে, মিজানের পাল্লা, ওইখানেও যদি আপনারে না পাই, ঠিক নেই? আমার নবী ডাক দিয়ে বলছে, তাইলে তুমি আমারে ফুলচেরাতের ৩০,০০০ বছরের যে ফুল রয়েছে, ৩০,০০০ বছরের রাস্তা বিশিষ্ট ফুল, চুল থেকে শিকড় হীরার চেয়ে আরো দাঁড়ালো, এই ফুলচেরাতের ঘাটে তুমি আমারে দাঁড়ানো পাইবা। বলতেছে, নবী আপনি এখানে কেন দাঁড়ায় থাকবেন? এখানে তো যারা জাহান্নামী হবে তারা কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে। অর্থাৎ এই ফুলচেরাতের নিচে হবে ৭টা দোজখ। ৭টা দোজখ। চুল থেকে শিকড় হইলে ফুলটাই দেখি দেখা যাবে, কি করবা জান, দেখা যাওয়ার বিষয়টা। হুজুর আপনি এখানে দাঁড়ায় থাকবেন কেন? নবীজি কান্না করতেছে। হুজুর আপনি কাঁদেন কোন কি হয়েছে বলে? আলী রে, আমি নবী যে উম্মতের জন্য দুনিয়ার জমিনে ৬৩ বছর কষ্ট করেছি, উহুদের ময়দানে আমার ২টা দান্দান মুবারক শহীদ করেছি। আলী, যে উম্মতের নাজাতের জন্য ৫৬টা যুদ্ধ আমি করাইছি, লক্ষ লক্ষ সাহাবীদের